बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमी मोहम्मद ओबायदुर रहमान लस्कर, एडवोकेट बांग्लादेश सुप्रीम कोर्ट एवं लेक्चारार उत्तरा आधुनिक ल कलेज। आज के आमार आलोचनार विषय एलएलबी फाइनल यारेर इंटरनैशनल ल। इंटरनैशनल ल एर ल अफ सी एर प्रथम चैप्टार आलोचना करब। आजकेर आलोचनार विषय राष्ट्रीय निर्देश अतिक्रमण की, निर्देश अतिक्रमणेर शर्तावली, विदेशी बाणिज्यिक जहाज कर्तृक निर्देश अतिक्रमणेर विधान लंघित होले उपकूलीय राष्ट्र की अधिकार और एखतियार सृष्टि हय, विदेशी युद्धजाहाजेर क्षेत्रेও কি একই অধিকার ও এখতিয়ার সৃষ্টি হয়। তাহলে আমরা প্রথমেই আলোচনা করব রাষ্ট্রীয় সমুদ্রে নির্দেশ অতিক্রম কি এবং রাষ্ট্রীয় সমুদ্রের এই নির্দেশ অতিক্রমণের জন্য 1982 সালের 6 ডিসেম্বর একটি কনভেনশন, জাতিসংঘের একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। উক্ত কনভেনশনে গৃহীত হয় যে কোনো রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রকে নির্দেশ অতিক্রমণের ক্ষেত্রে কোনোরূপ বাধা প্রয়োগ করবে না এবং এই ইনোসেন্ট প্যাসেজের জন্য কিছু কন্ডিশন ইম্পোজ করা হয়। আজকে আমরা সেই কন্ডিশনগুলোকে আলোচনা করব। ইনোসেন্ট প্যাসেজ হচ্ছে কোনো গিল্টি মাইন্ড ছাড়া সম্পূর্ণরূপে ফ্ল্যাগ স্টেট শিপের যে প্যাসেজ অ্যাক্সেস বা রাইটস দেওয়া হয় সেটিকে তারা এক্সারসাইজ করতে পারবে উইদাউট এনি অব্লিগেশন। ঠিক আছে, কোনো বাধা ব্যতিরেকে টেরিটোরিয়াল স্টেটের কোনো বাধা ব্যতিরেকে তারা ইনোসেন্ট প্যাসেজ রাইটস পাবে। এখন আমরা আলোচনা করব এই ইনোসেন্ট প্যাসেজের যে কন্ডিশনগুলো তথা নির্দোষ অতিক্রমণের যে শর্তাবলী সেগুলি কি কি। এক নম্বরে হচ্ছে অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশ না করা, অর্থাৎ কোনো রাষ্ট্রের ফ্ল্যাগ স্টেট বাহী যে জাহাজ সেটি যখন কোনো আঞ্চলিক সমুদ্র অঞ্চল দিয়ে অতিক্রমণ করবে তখন ওই রাষ্ট্রের আঞ্চলিক সীমা তথা ওই রাষ্ট্রের নির্দিষ্ট এরিয়ার ভিতরে প্রবেশ করবে না। অর্থাৎ যেখান দিয়ে ওই রাষ্ট্র ইনোসেন্ট প্যাসেজ রয়েছে, যেখান দিয়ে যাতায়াত করার কথা ঠিক সেখান দিয়েই সে যাতায়াত করবে, বাট ওই ওয়ে ছাড়া, ওই প্যাসেজ ছাড়া ওই টেরিটোরিয়াল রাষ্ট্রের আঞ্চলিক জলসীমায় যদি অ্যাক্সেস করে, প্রবেশ করে, তাহলে সেটি ওয়ান কাইন্ডস অফ ক্রিমিনাল ট্রেসপাস হিসেবে বিবেচিত হবে। আর এই ক্ষেত্রে কনভেনশনে নিষেধাজ্ঞা রয়েছে। আরও একটা শর্ত আছে, এই জাহাজ চলাচলের সময় টেরিটোরিয়াল স্টেটের বন্দরে নোঙ্গরকৃত যে জাহাজগুলো থাকবে কিংবা সমুদ্রের নিরাপত্তার জন্য যে সকল জাহাজ থাকবে ওই সকল জাহাজের কোনো অসুবিধা সৃষ্টি করতে পারবে না। শুধুমাত্র ইনোসেন্ট প্যাসেজটাই তারা এক্সারসাইজ করতে পারবে এবং ডিউরিং দ্য প্যাসেজ অফ দ্য ফ্ল্যাগ স্টেট অফকোর্স হ্যাভ টু শো দ্য ফ্ল্যাগ অফ দ্য কনসার্নড স্টেট। যেই রাষ্ট্রের জাহাজ এই ইনোসেন্ট প্যাসেজ এরিয়াকে ইউজ করবে তাদেরকে ওই সময় অবশ্যই পতাকা প্রদর্শন করতে হবে এবং সেটি যদি
ডুবোজাহাজও হয়, তাহলে সেই ডুবোজাহাজকেও ডুবন্ত অবস্থায় নয়, ফ্ল্যাগ প্রদর্শন করা যায় বা ফ্ল্যাগ দৃশ্যমান এভাবেই যেতে হবে। আদারওয়াইজ এটি কনভেনশনের ভায়োলেশন হবে। এবং এই জাহাজগুলো যখন ইনোসেন্ট প্যাসেজ ইউজ করবে তখন ঠিক যাচ্ছি কিছু মাছ শিকার করে নিয়ে যাই, নো, তা হবে না। অর্থাৎ কোনো প্রকার কোনো ক্ষতিকর কর্মকাণ্ড টেরিটোরিয়াল স্টেটের করা যাবে না। কমপ্লিটলি শুধুমাত্র সে যাবে কিংবা সে আসবে এতটুকুন রাইটস তার থাকবে। ওখানে স্টে করা যাবে না কিংবা চলাচলের পথে অন্য কোনো জাহাজের ক্ষতি সাধন করা যাবে না, বাধাবিঘ্ন সৃষ্টি করা যাবে না, বা সমুদ্রে যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সকল সম্পদও আহরণ করা যাবে না। তো তবে শর্ত থাকে যে বিশেষ পরিস্থিতিতে এই ইনোসেন্ট প্যাসেজে যে জাহাজগুলো থাকবে সেইগুলো টেরিটোরিয়াল স্টেটের বন্দরকে ইউজ করতে পারবে। যেমন সমুদ্রে প্রচণ্ড ঝড় সৃষ্টি হয়েছে কিংবা ভূমিকম্পের কারণে ব্যাপক কোনো জলোচ্ছ্বাস বা সুনামির আঘাত হানার সম্ভাবনা আছে, সেই হেতু নিরাপদ স্থানে যাওয়ার জন্য কনসার্ন টেরিটোরিয়াল স্টেটের সম্মতি নিয়ে তারা তাদের বন্দরে নোঙ্গর করতে পারবে অনুমতি সাপেক্ষে, এবং সেটা অবশ্যই নিরাপত্তাজনিত কারণে। এবার আমরা আলোচনা করব যে বাণিজ্যিক জাহাজের ক্ষেত্রে নির্দোষ অতিক্রমের নিয়ম ভঙ্গ হলে প্রযোজ্য নিয়মাবলী কী কী। সমুদ্র কনভেনশন বা সি কনভেনশন 15 সংক্রান্তে বলা হয়েছে যে সংশ্লিষ্ট জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ। যদি এরকম হয় কোনো রাষ্ট্রের ফ্ল্যাগ স্টেট জাহাজ ইনোসেন্ট প্যাসেজের যে শর্তাবলী আছে এই শর্তাবলীকে লঙ্ঘন করেছে, তাহলে ওই রাষ্ট্রের উপর, ওই রাষ্ট্রের জাহাজের উপর মাশুল আরোপ করা যাবে। যদি তারা কোনো শর্ত লঙ্ঘন না করে থাকে তবে মাশুল আরোপে নিষেধাজ্ঞা থাকবে। এরপরে আছে নির্দোষ অতিক্রমণে বাধা প্রদান না করা। কোনো রাষ্ট্রের কোনো জাহাজ যখন টেরিটোরিয়াল সি দিয়ে ইনোসেন্ট প্যাসেজ রাইটসটাকে ইমপ্লিমেন্ট করে বা এক্সারসাইজ করে তখন ওই রাষ্ট্রের ওই জাহাজকে চলাচলের ক্ষেত্রে বাধা প্রদান করা যাবে না। এই ক্ষেত্রে নিজ জলসীমায় বা নিজ আঞ্চলিক সমুদ্রে যদি কোনো জাহাজ চলাচলের জন্য কোনো আন্তর্জাতিক সমুদ্র অঞ্চলকে ইউজ করে কিংবা কোনো রাষ্ট্রের টেরিটোরিয়াল সি ইউজ করে সেক্ষেত্রেও বাধা প্রদান করা যাবে না। আরও একটা বিষয় আছে বিপদ সম্পর্কে অবগত করা। কোনো রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রসীমা ব্যবহার করার সময় যদি মনে হয় যে কোনো বিপদের আশঙ্কা আছে, ন্যাচারাল কোনো ক্যালামিটি, ঝড়, জলোচ্ছ্বাসের কোনো কারণ কিংবা কোনো ডাকাত দল বা দস্যু দল থাকে, এ ধরনের কোনো বিপদের কোনো কারণ থাকে, তাহলে সংশ্লিষ্ট আঞ্চলিক সমুদ্র রাষ্ট্র উক্ত জাহাজকে যারা এই ইনোসেন্ট প্যাসেজ রাইটস থেকে এক্সারসাইজ করবে তাদেরকে জানাবে। এবং আর্টিকেল 16-তে কনভেনশন 16-তে বলা আছে যে যদি কখনো
মনে হয় যে কোনো রাষ্ট্রের কোনো জাহাজ আঞ্চলিক রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ বা ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে লিপ্ত, তাহলে এই অতিক্রমণ বন্ধ করতে পারে। এবং যদি কোনো রাষ্ট্রের পতাকাবাহী জাহাজ ইনোসেন্ট প্যাসেজ রাইটস এক্সারসাইজের সময় যদি কোনো কনভেনশনের কোনো শর্ত লঙ্ঘন করে, তাহলে সংশ্লিষ্ট অ্যাগ্রিভড টেরিটোরিয়াল সি স্টেট ওই জাহাজকে শর্ত লঙ্ঘনের দায়ে তার ইনোসেন্ট প্যাসেজকে বাধাগ্রস্ত করতে পারে। এবং নির্দোষ অতিক্রমণ যদি এরকম হয় যে কোনো রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ, তথা কোনো রাষ্ট্রের যুদ্ধজাহাজ যাচ্ছে এবং সেই যুদ্ধজাহাজ যদি ওখানে অপেক্ষা করে বা কোনো ঘাঁটি স্থাপন করে, কিংবা টেরিটোরিয়াল সি স্টেটের নিকট যদি মনে হয় যে তাদের রাষ্ট্রের জন্য এই যুদ্ধজাহাজ হুমকিস্বরূপ, তাহলে সেটিকে তারা অতিক্রমণ বন্ধ করতে পারে। যুদ্ধজাহাজের নির্দোষ অতিক্রমণ ভঙ্গ হলে তার প্রযোজ্য নিয়মাবলী: যদি কোনো জাহাজ, কোনো রাষ্ট্রের যুদ্ধজাহাজ যদি কোনো রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রসীমা ব্যবহার করে এবং এই সমুদ্রসীমা ব্যবহারের ফলে যদি সংশ্লিষ্ট টেরিটোরিয়াল সি স্টেটের যদি কোনো ক্ষতিকর কোনো কারণ করে থাকে, ক্ষতিকর কোনো ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট রাষ্ট্রের উপর বা রাষ্ট্রের জাহাজের উপর মাশুল আরোপ করা যেতে পারে এবং সেই ক্ষেত্রে উক্ত রাষ্ট্র জরিমানা স্বরূপ এই মাশুল দিতে বাধ্য থাকে। কিংবা উক্ত রাষ্ট্রের জাহাজের উপর আরোপিত ক্ষতিপূরণ তথা মাশুল আদায়ের জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত বা অ্যাগ্রিভড রাষ্ট্র প্রয়োজনে মামলা দায়েরও করতে পারে, অথবা সংশ্লিষ্ট ফ্ল্যাগ স্টেট জাহাজটিকে তারা এই অতিক্রমণে বাধা প্রদান করতে পারে। তো আজকে ইন্টারন্যাশনাল লয়ের ল অফ সি চ্যাপ্টারে এটি ছিল ইনোসেন্ট প্যাসেজের উপরে আলোচনা। সবাইকে ধন্যবাদ।